তো নমস্কার বন্ধুরা, আমি সুনীল মাহাতো। আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল। তো দেখুন, এসআইআর বা বিশেষ ভোটার কার্ড তালিকা সংশোধন নিয়ে এখন আমাদের রাজ্যে রাজনীতি একটা চরম পর্যায়ে পৌঁছেছে। আর এরই মধ্যেই আমাদের রাজ্যের যে সাধারণ জনগণ আছে বা সাধারণ মানুষ আছে, তাদের মনে একটাই প্রশ্ন যে এই এসআরআই বা বিশেষ ভোটার তালিকা সংশোধন হবে কিনা, এ নিয়ে তাদের মনে একটা প্রশ্নও জেগেছে। কারণ হলো আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তিনি বিভিন্ন সভা থেকে বারবার তিনি এই যে এসআইআর বা বিশেষ ভোটার তালিকা সংশোধনের বিরোধিতা করেছেন। তিনি বারবার সভা থেকে বলেছেন যে এই এসআরআই যাতে পশ্চিমবঙ্গে না হয়, তার জন্য তিনি সব রকম প্রচেষ্টা চালাবেন। এবং তিনি এটাও বলেছেন যে এসআরআই এর বা বিশেষ ভোটার তালিকা সংশোধনের যদি কোনো ফর্ম কারো বাড়িতে নিয়ে যাওয়া হয়, তাহলে আপনারা সেই ফর্ম ফিল আপ করবেন না। কারণ ওই ফর্ম ফিল আপ করলে আপনাদের অনেক কিছু ভোটার লিস্ট থেকে নাম কেটে দেওয়া হবে। এরকমভাবে তিনি বারবার এই এসআরআই বা বিশেষ ভোটার তালিকা সংশোধন নিয়ে বিরোধিতা করছেন। তবে এই মুহূর্তে নির্বাচন কমিশনার কিন্তু এই এসআরআর নিয়ে একটা বড় বিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তিটা হলো যে আমাদের রাজ্যে যে সিও দপ্তর আছে, চিফ ইলেকশন অফিস, সেখান থেকে কিন্তু নির্বাচন কমিশনার একটা চিঠি দিয়ে সিও দপ্তরকে চিঠি দিয়ে জানতে চেয়েছিল যে এই এসআইআর বা বিশেষ ভোটার তালিকা সংশোধন নিয়ে তারা কতটা প্রস্তুত। তো এই চিঠির জবাবে সিও দপ্তর থেকে আমাদের রাজ্যের সিইও মানে চিফ ইলেকশন অফিস দপ্তর থেকে কিন্তু নির্বাচন কমিশনারকে উত্তর দিয়েছে। এবং তারা সেই চিঠিতে লিখেছেন যে সিও দপ্তর থেকে সম্পূর্ণ কিন্তু এসআই এর জন্য প্রস্তুত হয়ে আছে। এসআরআই এর জন্য সম্পূর্ণ প্রস্তুত, আর কোনো রকম প্রবলেম নাই। তো এর মানে একটা জিনিস বোঝা যাচ্ছে যে এসআইআর বা বিশেষ ভোটার তালিকা সংশোধনের কাজ কিন্তু আমাদের রাজ্যে আর মাত্র ১ সপ্তাহ আগে পরেই শুরু হতে চলেছে। আর এক সপ্তাহ অপেক্ষা। মানে ১৫ আগস্টের আগেই, স্বাধীনতা দিবসের আগেই হয়তো আমাদের রাজ্যে এসআইআর এর কাজ শুরু হয়ে যাবে। এরকমই কিন্তু ওই চিঠিতে দেওয়া আছে। তো কি আছে এই রিপোর্টে, সম্পূর্ণ রিপোর্টটা আপনারা এখন এই ভিডিওতে দেখতে পাবেন। তো দেখুন রিপোর্টে কি দেওয়া আছে। তারা প্রস্তুত। সিইও দপ্তরে চিঠি পাঠানো হয়েছিল কমিশনের তরফে এবং সেই মর্মে আজকে তার উত্তর এবং তাদের প্রস্তুতি চূড়ান্ত বলে জানিয়ে দেওয়া হয়েছে। এই রিপোর্টে চিঠিতে কি রয়েছে, রিপোর্টে কোন পর্যায়ে রয়েছে সেই তা জানতে চেয়ে কিন্তু নির্বাচন কমিশন থেকে চিঠি আসে সিও দপ্তরে এবং সিও দপ্তর সমস্ত জেলা থেকে রিপোর্ট নিয়ে সেই রিপোর্ট কিন্তু পাঠিয়ে দিয়েছে ইসিআইতে এবং সিও দপ্তর যে একেবারে প্রস্তুত রয়েছে এসআইআর এর জন্য সেটাও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে এটাও ঠিক যে যেহেতু বুথ সংখ্যা যেটা এবার বাড়ছে ৮০,৬৮০ মধ্যে থেকে তার থেকে ৯৪,০০০-এর একটু বেশি হচ্ছে, সেই সমস্ত কিছু কিন্তু যে যারা রাজনৈতিক স্বীকৃত রাজনৈতিক দল রয়েছে তাদেরকে জানানো হয়েছে এবং কয়েকদিনের মধ্যেই কিন্তু বিশেষ বৈঠক হবে। সেই বৈঠকের সমস্ত তথ্য কিন্তু নির্বাচন কমিশনে জানানো হবে। আরও একটা বিষয় বলে রাখি, ২০০২-এর যে ভোটার তালিকা প্রকাশ ধীরে ধীরে হচ্ছিল ১১টি জেলার, আজকে কিন্তু সমস্ত জেলারই কিন্তু সেই আপলোড হয়ে গেছে। যে জেলার যদি আপলোড বাকিও থাকে সেটা কিন্তু কালকের মধ্যে হয়ে যাবে। অর্থাৎ বুঝতে পারছো একেবারে তুঙ্গে রয়েছে এক প্রস্তুতি, সেই প্রস্তুতি তুঙ্গে রয়েছে এবং প্রস্তুতি একদম চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সেটা জানিয়েই কিন্তু সিও দপ্তর থেকে ইসিআইতে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে এটাও জানিয়ে রাখি, যেহেতু বুথ এবার কিন্তু যে নিয়ম হচ্ছে, একেবারে নিয়ম হচ্ছে যে একটি বুথে ১২০০ ভোটারের বেশি থাকবে না এবং বুথ সংখ্যা বেড়ে যাচ্ছে, ৯৪,০০০-এরও বেশি হচ্ছে। সেক্ষেত্রে সমস্ত কিছু তথ্য কিন্তু সিও দপ্তর যেমন প্রস্তুত রয়েছে, পলিটিক্যাল পার্টিসদের তাদেরকেও পাঠিয়ে দেওয়া হয়েছে, বিশেষ বৈঠক করা হবে। এমনটাও মনে করা হচ্ছে একদম 15 আগস্টের আগেই কিন্তু এসআইআর এর একটা ঘোষণা হয়ে যেতে পারে, এরকমটা মনে করেই কিন্তু সিও দপ্তর সেই চূড়ান্ত পর্যায়ে কিন্তু প্রস্তুতি নিচ্ছে। আরও একবার বলে রাখি, ২০০২-এ ভোটার তালিকা প্রকাশ পেয়েছে, তার মধ্যে শুধুমাত্র কুলপি বাকি রয়েছে। কুলপিতে একটি রামপুরহাটের একটি বুথের ভোটার তালিকা পাওয়া যাচ্ছে না। সেই